হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কেন সে তোমার থেকে দূরে আছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন তার থেকে দূরে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন তার থেকে দূরে রয়েছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তারপর দেখব কেন সে দূরে আছে, কি চায়, কি পরিকল্পনা রয়েছে, কি ভাবনা চিন্তা করছে। হ্যাঁ না ফ্রেন্ড, আমি দেখব তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে, তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি। তোমার প্রিয় মানুষটি অপেক্ষা করছে ফ্রেন্ড। তোমার আগে তোমার প্রিয় মানুষটি মেসেজ দিতে চাইছে, তো তোমাকে সেটাই বলি। তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড কোনো থার্ড পার্টির কাছে গিয়েছিল, হ্যাঁ না, কোনো থার্ড পার্টির কাছে গিয়েছিল। তার কাছে কিন্তু সেই ধরনের যে একটা আন্তরিকতা না, সেটা সে পায়নি। সে সেই মানুষটাকে দেখছে যে মানুষটার সঙ্গে আগে ছিল, ইমোশনালিভাবে একটা ভালো সম্পর্ক ছিল। আজ সেই মানুষটার সঙ্গে ভিক্টরি চায় এবং অপেক্ষা করছে। এও আমি তোমাকে বলি ফ্রেন্ড, তুমি যখন তার সঙ্গে ছিলে না, তোমার ভ্যালু সে বুঝতে পারেনি। তুমি যে প্রেম ভালোবাসা দিয়েছিলে সেটা তার কাছে সস্তা মনে হয়েছিল। এই থার্ড পার্টি তার সেই যে তোমাকে এতটা ইগনোর করতো, তোমার যে কতটা গুরুত্ব, তোমার প্রেম ভালোবাসা ওর জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এই থার্ড পার্টি সেটা ভালো করে বুঝিয়ে দিয়েছে বাংলা হিন্দি দিয়ে। হ্যাঁ না ফ্রেন্ড, তার জন্যে তোমার প্রিয় মানুষটি তোমার জন্য অপেক্ষা করছে এবং তোমার সঙ্গে ভিক্টরি চায়, ইমোশান তোমার প্রতি। এবং দেখছে ফ্রেন্ড তুমি অনেকটা দূরে আছো, অনেকটা দূরে আছো। তোমার প্রিয় মানুষটি আজকে স্যাড, অ্যালোন হয়ে আছে তোমার থেকে যে দূরে। মানে তোমার দুজন, সে ম্যারিড আনম্যারিড যেই হও না কেন, মানে যে কন্ডিশনে থাকো না কেন ফ্রেন্ড, তোমার দুজন বর্তমান নো কন্ট্যাক্ট, সেপারেশান, ব্রেকআপ এইরকম একটা সিচুয়েশানে রয়েছে। তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে কিন্তু একটা টাইমে চলে গিয়েছিল। এখানে একদম ফার্স্ট কার্ডেই তোমার প্রিয় মানুষটি মেসেজ তোমাকে দিয়ে দিচ্ছে যে থার্ড পার্টি অবশ্যই ছিল, তাকে নিয়ে চলে গিয়েছিল, সেখানে ভালো থাকার একটা স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই দিবা স্বপ্ন তাকে হয় না দিনের বেলায় তারা দেখিয়ে দিয়েছে পুরো একদম। আজ সে ভিক্টরি চাইছে, তোমার জন্য অপেক্ষা করছে, তোমার প্রতি তার ইমোশন রয়েছে ফ্রেন্ড। সে কিন্তু ভিক্টরি চায় তোমার সঙ্গে। তুমি কেমন আছো? তুমি এখন নিজের উপর ফোকাস করছো ফ্রেন্ড। এখন আর কেউ আসুক না আসুক, কেউ থাক না থাক, কেউ চলে গেল বা থেকে গেল, এসব কোনো বিষয়ে তোমার মাথা ব্যথা নেই। এখন তুমি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো। অনেকটা হয়তো উইক হয়ে গিয়েছিলে ফ্রেন্ড, তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, স্টেবিলিটি চাও, স্পিরিচুয়াল হয়ে গেছো, ব্যাক অফ মাইন্ড তোমার ক্লিয়ার। কিন্তু একটা স্যাড, অ্যালোন, যে একটা একা, এই জিনিসটা তোমার একটা কাজ করছে, মানে ফাঁকা ফাঁকা ভাব, এই রকম টাইপের এনার্জি তোমার কিন্তু এই মুহূর্তে মন মস্তিষ্ক রয়েছে। এবং তুমি অপেক্ষা একটা তোমার কাজ করছে, কিন্তু পুরো ফোকাস তুমি নিজের উপর লাগাচ্ছ এবং নিজেকে একটা হয়তো ডাউনে ছিলে, কি একটা তুমি লো ফিল করতে, কি একটা ধরনের একটা সংকট, একটা তোমার টাইম ছিল যেটাকে তুমি ধীরে ধীরে রিকভার করছো, অনেকটা পজিটিভ হয়ে গেছো। তোমার প্রিয় মানুষটি আজকে পুরো আক্কেল ঠিকানায় তার এসছে। তুমি পুরো ফোকাস একদম নিজের উপরে, নিজের পুরো সোল সার্চ করছো, ইনটিউশন দেখছো, নিজের কী কী গুণ আছে সেগুলো দেখছো এবং নিজের ব্যাক অফ মাইন্ডকে ক্লিয়ার রেখেছো। তোমার প্রিয় মানুষটিও ব্যাক অফ মাইন্ড অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে, থার্ড পার্টি ছেড়ে তোমার দিকে আসছে। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি থাকলে তুমি শিওর থাকো, থার্ড পার্টি যে কেউ হতে পারে ফ্রেন্ড, সে ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ড হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে, যে কোনো কন্ডিশান থাকতেই পারে ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি কিন্তু সেই থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে তোমার দিকে, তার হয় না মনকে ঘুরিয়ে নিয়েছে, তার যে গতি ছিল সেটাকে ঘুরিয়ে নিয়েছে তোমার দিকে এবং একটা সুযোগের অপেক্ষা করছে তোমার প্রিয় মানুষটি, না এইরকম একটা কন্ডিশানে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড তুমি এই সম্পর্ক নিয়ে কী ভাবছো আর তোমার প্রিয় মানুষটি এই সম্পর্ক নিয়ে কী ভাবছে। তোমার দুজন কিন্তু দেখতে গেলে তুমি অপেক্ষা করছো, সেও অপেক্ষা করছে, তুমি নিজের উপর ফোকাস করছো, সে তোমার উপর ফোকাস করছে। আমি দেখব তোমার দুজনে এই সম্পর্কে কি চাও।
তুমি চাও স্টেবিলিটি একটা প্রোভাইড কিছু তুমিও করতে চাও, বা তুমি এও চাও যে ওই মানুষটা কিছু আমাকে একটা প্রোভাইড করুক, সম্পর্কে একটা স্টেবিলিটি তুমি চাও। সে কিন্তু চায় ফ্যামিলি বানাতে তোমাকে, সে চায় ফ্যামিলি বানাতে। হতে পারে ফ্রেন্ড তোমাদের সম্পর্কে ফ্যামিলির এনার্জি একটা কিন্তু রয়েছে, যার জন্য সম্পর্ক হয়তো তোমার প্রিয় মানুষটি ফ্যামিলির চাপে কি ফ্যামিলির কোনো ব্যক্তির কথা শুনে সে কিন্তু দূরত্ব বাড়িয়ে নিয়েছিল, এবং তারও কিন্তু উদ্দেশ্য তোমাকে ফ্যামিলি বানানোর। তোমাকে সে তার ফ্যামিলির সদস্য মনে করে, এবং সে কিন্তু তোমাকে তার পরিবারের কারোর জন্য হয়তো সে দূরত্ব বাড়িয়ে নিয়েছিল, বা সবথেকে বেশি প্রায়োরিটি তোমাকে বাদ দিয়ে ফ্যামিলিকে দিয়েছিল, এবং সে তার উদ্দেশ্য যে তোমার সঙ্গে ফ্যামিলি বানানো, বা তোমাকে কিন্তু ফ্যামিলির সদস্য বানাতে চায়। এই সম্পর্ক নিয়ে তোমাকে নিয়ে তার উদ্দেশ্য বেশ পজিটিভ, ব্যাক অফ মাইন্ড দুজনেরই ক্লিয়ার। তোমার প্রিয় মানুষটি একটু আর কম আছে, তোমার কিন্তু পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে যে তোমার কি করা উচিত। এই রকম একটা জায়গায় হয়তো তুমি চলে এসেছো, বা একটা সিদ্ধান্তের জায়গায় তুমি পৌঁছে গেছো। আমি দেখব তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছো, এবং তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে এখন কি ভাবছে, তোমাকে নিয়ে কী ভাবছে, এবং তুমি তাকে নিয়ে কী ভাবছো। তোমাকে নিয়ে সে কী ভাবছে? সে ভাবছে যে তুমি এখন প্রচুর স্যাড আছো, এবং পুরোপুরি নিজের উপর গুরুত্ব বাড়িয়ে নিয়েছো, এবং কারোর প্রতি তোমার কোনো ইন্টারেস্ট নেই, এবং তুমি নিজের কাজে ব্যস্ত হয়ে গেছো। তুমি কোনো জব বা বিজনেস করো, সেইটা নিয়ে তুমি ব্যস্ত হয়ে গেছো, কিন্তু একটা স্যাড অ্যালন এই এনার্জিটা তোমার রয়েছে, সেটা সে বুঝতে পারছে। যতটা সে ভাবছে তোমাকে না ফ্রেন্ড, তার থেকে তুমি অনেক ভালো আছো। তুমি কি ভাবছো? তুমি ভাবছো যে তোমার প্রিয় মানুষটি অনেক ভালো আছে, খুশি আনন্দে আছে, তার জীবনে একদম হারা ভরা, সে থার্ড পার্টি নিয়ে এনজয় করছে, তার জীবন একদম হাইফাই একটা লাক্সারি লাইফ সে কাটাচ্ছে। শুধু তুমি একা কষ্ট পেয়ে যাচ্ছ, তুমি একা হয়ে গেছো, তুমি কেবল পিছিয়ে গেলে। তোমার প্রিয় মানুষটা অনেক দূর এগিয়ে গেছে, অনেকটা হয়তো জীবনে অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছে, থার্ড পার্টি নিয়ে বিশাল আছে। তোমার যত রকম পজিটিভ হয় সর্বোচ্চ লেভেলের, তুমি সেই রকমই ভাবছো তোমার প্রিয় মানুষটিকে, আর তোমার প্রিয় মানুষটি ভাবছে তুমি স্যাড অ্যালন। দুজনের ভাবনা পুরোপুরি ভুল। তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে যা ভাবছে তার থেকে তুমি অনেক ভালো আছো। তুমি তোমার প্রিয় মানুষটিকে যা ভাবছো তার থেকে অনেক খারাপ অবস্থায় রয়েছে তোমার প্রিয় মানুষটি। এখন সংকটে ভাবছো যা, কিন্তু বাস্তব সেটা কিন্তু হয় না, হ্যাঁ না ফ্রেন্ড? সব হয় না। আমি দেখবো ফ্রেন্ড তুমি এই সম্পর্কের ফিউচার নিয়ে কি দেখছো, কি দেখছো ফিউচার নিয়ে। তুমি দেখছো এই সম্পর্কে ফিউচারে প্রচুর তোমাকে পরিশ্রম করতে হবে, প্রচুর প্রোভাইড করতে হবে, এবং যেভাবে তুমি কষ্ট পেয়েছো হয়তো সেই কষ্টই তোমাকে পেতে হবে। তোমার এই রকম একটা ধারণা যে ফিউচারে একটা সময় হতে পারে একটা টাওয়ারও হয়ে যেতে পারে। তোমার এই সম্পর্ক নিয়ে ফিউচারে সেরকম কিছু পজিটিভ তোমার ভাবনা নেই। স্বার্থের বিষয় রয়েছে, মানুষটা হয়তো প্রচুর স্বার্থ তোমার কাছে নিয়েছে, বা হয়তো তুমি দিয়েছো যে জন্য হয়তো তোমার টাকা পয়সার একটা ঘাটতিও হয়েছে, এবং তুমি এটা ধরে নিয়েছো যে মানুষটা কেবল টাকা পয়সার জন্য কি কোনো স্বার্থের জন্য, কোনো নিডের জন্য আমার সঙ্গে সম্পর্ক করেছে। স্বার্থ নেই তো সে মানুষটা চলে গেছে। ভবিষ্যতে টাকা পয়সা তুমিও গেন করলে সে আবার ফিরে আসবে, আবার একসময় ব্রেক করে দিয়ে চলে যাবে। তোমার এই সম্পর্কের ফিউচার তুমি দেখতে পাচ্ছ না, যে মানুষটার প্রতি তোমার কোনো ভরসা নেই। এক কথায় বলতে গেলে ফিউচার নিয়ে এই মানুষটাকে তুমি ভরসা করতে পারছো না, যে একে নিয়ে কি এ মাঝপথে আবার ছেড়ে দিয়ে চলে যাবে। হয়তো এরকম একবার চাপে তুমি পড়েছো, এখন যে কন্ডিশানে আছো হয়তো সেই চাপেও পড়েছো, তার জন্য অভিমানে তুমিও আর কন্ট্যাক্ট করতে চাইছো না। আমি দেখবো তোমার প্রিয় মানুষটি এই সম্পর্কের ফিউচার কী দেখছে, এই সম্পর্কের ফিউচার সে কী দেখছে তোমার প্রিয় মানুষটি। সে দেখছে যে এই সম্পর্ক একটা আইসোলেট তাকে ফিল করাবে, বা হয়তো একটা চাপ ফিল করাবে। তুমি হয়তো মানবে না, তোমাকে প্রোভাইড করবে সে একটা স্টেবিলিটি। সে কিন্তু অনেকটা পজিটিভ ভাবছে ফ্রেন্ড, কারণ সে জানে যে তুমি তাকে আর কোনো দিন আগের মতো করে মানবে না, আর একটা আইসোলেট হয়ে যাবে সম্পর্ক, এবং প্রচুর প্রোভাইড একটা স্বার্থ বিষয় রয়েছে। সেও খুব ভালো করে জানে যে এই সম্পর্কে একটা স্বার্থের বিষয় রয়েছে, কিছু না কিছু স্বার্থ লেনদেনের বিষয় রয়েছে, যে সে জানে যে হয়তো তুমিও জানো যে তুমি দিয়ে দিয়ে আইসোলেট হয়ে গেছো। সেও জানে যে আমি তার কাছে শুধু নিয়েই গেছি,
আর সে নিজেকে বুঝতে পারছে যে আমি একজন স্বার্থপর মানুষ, সেটা তার চোখে কিন্তু প্রমাণ হয়ে গেছে। সে বুঝে গেছে যে আমি একজন স্বার্থপর মানুষ, সেই জন্য সে কিন্তু সেটাই দেখছে যে তুমি তাকে এই রকমভাবে দেখবে ফিউচারেও। এবং সেও জানে যে তুমি প্রচুর দিতে দিতে একদিন আইসোলেট হয়ে যাবে আর তুমি সম্পর্কে থাকবে না। তুমি যা ভাবছো তোমার প্রিয় মানুষটি প্রায় সেম তোমার দুজনের ভাবনা। তোমাদের সম্পর্কে স্বার্থের বিষয়, প্রয়োজনের বিষয়, নিডের বিষয়, এই রকম কিছু রয়েছে তোমাদের সম্পর্ক নিঃস্বার্থের নয়। হয়তো তোমার কাছে নিঃস্বার্থের, কিন্তু ওই ব্যক্তির কাছে নয় বলেই থার্ড পার্টি। যে সম্পর্ক আনকন্ডিশনাল হবে সেখানে কন্ডিশনের কোনো নামই আসবে না। মানুষ বিষয়বস্তু তো অনেক দূরের কথা, হ্যাঁ না ফ্রেন্ড? আনকন্ডিশনাল ভালোবাসা সম্পূর্ণ আলাদা জিনিস, সেটা কখনোই কন্ডিশনে থাকে না। 3D দুনিয়ায় এইসব জিনিসগুলো হয় না। 3D ম্যাটেরিয়ালিস্টিক বিষয় নিয়ে কখনোই লাভ বা তোমার এই যে প্রেম মহব্বত এসব কিছুই হয় না। এ সম্পূর্ণ আলাদা বিষয়। আর যেগুলো মানুষ করে যে এর দেখতে ভালো, এর প্রেমে পড়ে যায়, এগুলো সব ফালতু কথা, এগুলোকে আকর্ষণ বলে। প্রেম কখনো দেখে বুঝে হয় না। প্রেম সম্পূর্ণ অন্য বিষয়। প্রেম 3D দুনিয়ার সঙ্গে কোনো লেনাদেনা নেই। ভালোবাসা 3D দুনিয়ার সঙ্গে কোনো লেনাদেনা নেই। এগুলো সব 5D লেভেলের বিষয়, এগুলো সব সোল লেভেলের, আধ্যাত্মিক লেভেলের বিষয়। এগুলো 3Dর সঙ্গে কোনো লেনাদেনা নেই। এখন মানুষ যেটা করে যাচ্ছে না ফ্রেন্ড, যে প্রেমে পড়ে যাচ্ছে, সম্পর্কে জুড়ে যাচ্ছে, এর সঙ্গে প্রচুর ভালোবাসা, তাকে ছাড়া সে থাকতে পারছে না, এগুলো একদম প্রেম নয় না, এগুলোকে বলা হয় ভালোবাসা। এগুলো শুধু আকর্ষণ। আর কিছু হয়তো তার কাছে কিছু ফিল আপ হয়ে গিয়েছিল, সেই জন্য সে থেকে গিয়েছিল ফিল আপ করা, মানে কিছু হয়তো তার কাছে পেতো তাই সে থেকে গিয়েছিল, পাওয়া শেষ হয়ে গেছে, কেটে পড়েছে। কারোর হয়তো রূপ রং দেখে আকর্ষণে চলে গেছে, কিছুদিন থাকার পর বোরিং হয়ে গেছে, ছেড়ে দিয়ে চলে গেছে। এগুলোতে কখনোই হয় না। প্রেম ভালোবাসা সম্পূর্ণ আলাদা আধ্যাত্মিক বিষয়। এ 5D লেভেলের বিষয়। যে ব্যক্তি 5D লেভেলের নেই, সে কোনো দিন প্রেম ভালোবাসা কী জিনিস বুঝবে না। ঠিক আছে? এ 3Dর দুনিয়ার সঙ্গে এর কোনো রকম কোনো বিষয় নয়। এর কোনো এক্সট্রা নাম নেই। প্রেম বা ভালোবাসার তুমি যা কিছু বলতে পারো, এর এক্সট্রা কোনো নাম নেই ফ্রেন্ড। আমরা প্রেম ভালোবাসার নাম বলি আধ্যাত্মিক। যে ব্যক্তি 5D লেভেলে চলে গেছে, সে এই জিনিসগুলো ফিল করতে পারে যে প্রেম কী জিনিস, ভালোবাসা কী জিনিস, সে এগুলো ডিফারেন্স করতে পারে। তোমরা অনেকেই আছো ফ্রেন্ড, প্রেম কী জিনিস বুঝতে পারো না, ভালোবাসা কী জিনিস বুঝতে পারো না, আকর্ষণ কী জিনিস বুঝতে পারো না, বিশ্বাস কী, ভরসা কী। এই যে প্রত্যেকটা শব্দের অ্যাকচুয়ালি যে অনুভবগুলো কেমন হয়, অনেকে আছে সেগুলো ফিল করতে পারে না। কারণ কি, সে 3D ম্যাটেরিয়ালিস্টিক বিষয়ে প্রচুর ইনভলভ হয়ে আছে, 3D লেভেলে সব কিছু দেখে। এই জিনিসগুলো আধ্যাত্মিক, এই জিনিসগুলো 5D লেভেলের। ঠিক আছে ফ্রেন্ড? এ বাইরের জগতের সঙ্গে কোনো লেনাদেনা নেই। যেটা আমরা বলে ফেলি এর সঙ্গে প্রেমের সম্পর্ক, একটা নাম কেবলমাত্র ব্যবহার করি। আদতে প্রেম জিনিসটা কি তার দুজন কোনো দিন জানবে না, বা হয়তো বুঝে না। এগুলো পাওয়ার জন্য, বোঝার জন্য অনেক সাধনা করতে হয়। এমনি এগুলো হয়ে যায় না। লোক ব্যবহার করছে সোশ্যাল মিডিয়ায়, কি একটা যেন সমাজে চলছে উত্তাল প্রেম ভালোবাসা, এই ব্রেকআপ, এই যে জিনিসগুলো চলছে। প্রেমে কোনো দিন ব্রেকআপ হয় না, প্রেমে ভালোবাসায় কোনো দিন ব্রেকআপ হয় না, কোনো দিন প্রেমে বিচ্ছেদ হয় না। প্রেম এমন একটা জিনিস, সে কেবলমাত্র সৃষ্টিই হয়, তার কোনো শেষ নেই। ভালোবাসা এমন একটা জিনিস, কেবলমাত্র সৃষ্টিই হয়, তার কোনো শেষ হয় না। যে সম্পর্ক ব্রেকআপ হয়েছে, সে কোনো দিনও প্রেম ছিলই না, আর ভালোবাসা ছিলই না। ঠিক আছে ফ্রেন্ড? তুমি রাধা কৃষ্ণের প্রেম কাহিনী ধরো, তাদের কি ব্রেকআপ হয়েছিল? কোনো দিন হয়নি। তারা তো একে অন্যকে, দুজনেই তো আলাদা আলাদা মানুষকে তারা বিয়ে করেছিল, কিন্তু রাধা কৃষ্ণের প্রেম কি ভেঙেছিল? ভাঙেনি। প্রেম জিনিসটাই সম্পূর্ণ আলাদা, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেই জিনিসগুলো আমরা বুঝি না। সম্পর্ক ভেঙে গেছে, হয়তো দুজনে এ বলে দিল ব্রেকআপ, সে বলে দিল ব্রেকআপ, সম্পর্ক ব্রেক হয়ে গেল। এটা কোন ধরনের প্রেম? না, দূর পর্যন্ত এর কোনো সম্পর্ক রয়েছে। প্রেম বিষয়টা সম্পূর্ণ আলাদা। এর সৃষ্টি হয়, এর শেষ হয় না। ভালোবাসা সৃষ্টি হয়, এর শেষ হয় না।
না ফ্রেন্ড? তো সে বিষয় সম্পূর্ণ আলাদা। এই 3D দুনিয়ায় মানুষ এত পরিমাণে মায়ার জগতে ইনভলভ হয়ে গেছে, বিষয়গুলো শব্দগুলো জানে, কিন্তু অনুভব, এই জিনিসগুলো অনুভূতির, বিশ্বাসের, আস্থার জিনিস, এগুলো কখনোই দেখার কি এগুলো ব্যবহারিক কিছু বিষয় নয়। তো তোমার প্রিয় মানুষটি আজকে তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল অন্য কারোর কাছে, হ্যাঁ না ফ্রেন্ড? সে ভেবে নিয়েছিল যে সে বিশাল কিছু পেয়ে যাবে সেখানে, সেখানে ছেড়ে দিয়ে তোমার দিকে চলে আসছে এবং তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে ভাবনা, তুমি ভাবছো, সে ফিউচার নিয়ে ভাবছে, অনেক কিছু কল্পনা করে যাচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির কাছ থেকে তো সরে আসছে, কিন্তু তোমার থেকে দূরে কেন আছে? কারণ কি কি কারণে তোমার থেকে দূরে রয়েছে, কিন্তু তোমাকে নিয়েই ভাবছে সব থেকে বেশি এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তার থেকে কেন দূরে রয়েছে, তার থেকে কেন দূরে রয়েছে, কারণ কি কি কারণ হতে পারে যার জন্য সে ব্যক্তি দূরে রয়েছে তার থেকে? 1 নম্বর কারণ কি হতে পারে? স্টক হয়ে গেছে। স্বাভাবিক, তুমি এইখানে কার্ডটা দেখো ফ্রেন্ড, এইদিকে থার্ড পার্টি, এইদিকে তুমি, পুরো ঝুলে গেছে, পুরো এক জায়গায় স্টক হয়ে গেছে এই রকমভাবে, পুরো পায়ে দড়ি বেঁধে ঝুলে দিয়েছে। এটা ইউনিভার্সের কাজ এটা, হ্যাঁ না ফ্রেন্ড? এই দেখো দুজনের মাঝে পুরো ফেঁসে গেছে ব্যক্তি। তো তোমার প্রিয় মানুষটি এই রকম একদম স্টক হয়ে গেছে এক জায়গায়, সে কোথাও যেতে পারছে না, কারণ সে খুঁজে পাচ্ছে না যে কি করবে, একেও ছাড়তে পারছে না, ওকেও ধরতে পারছে না, পুরো মিডিলে এসে দাঁড়িয়ে গেছে, এবং না সে স্টেপ নিচ্ছে, না কিছু করছে, কিছুই নেই, এক জায়গায় পুরো দিন রাত ভাবনা চিন্তা, পুরো মস্তিষ্ক যেন তার পুরো হয় না যে সারাক্ষণ চলতেই আছে কিছু না কিছু একটা, পুরো দেখো একদম পুরো লাইট বেরাচ্ছে মস্তিষ্কে, সারাক্ষণ একটা হেডেক, ডিপ্রেস, এইরকম একটা ফিল হচ্ছে। তোমার প্রিয় মানুষটি কোনো স্ট্যান্ড নিতে পারছে না এবং এক জায়গায় এসে পুরো দাঁড়িয়ে গেছে, জীবনটা পুরো একদম হয় না একটা গোলক ধাঁধার কাছে নিয়ে চলে এসেছে তোমার প্রিয় মানুষটি, নিজের হাতে এই কন্ডিশানটা নিজেই বানিয়েছে তোমার প্রিয় মানুষটি। 1 নম্বর কারণ কি না, সে দুটো মানুষের মাঝে ফেঁসে গিয়ে ঝুলে গেছে, সে সিদ্ধান্ত কিছু নিতে পারছে না। 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ অবশ্যই তোমাদের সম্পর্কে কোনো লেডি ফিগার রয়েছে ফ্রেন্ড, যে লেডি ফিগার থার্ড পার্টি কেউ হতে পারে, তোমার প্রিয় মানুষটির উপর প্রচুরভাবে হাবি রয়েছে, সে ইগোস্টিক একজন ডেঞ্জার কোনো লেডি ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির উপর হাবি রয়েছে, সে তাকে প্রচুর ভয় পায় এবং সেই লেডির থেকে তোমার প্রিয় মানুষটি দূরে যাওয়া মুশকিল ব্যাপার, তার হয়তো অতটাও হয়তো স্ট্রং সে নয়, বা প্রচুর সেই লেডি তোমার প্রিয় মানুষটির উপর হাবি রয়েছে, যার জন্যে তোমার প্রিয় মানুষটি কিন্তু আসতে পারছে না। কোনো একটা লেডি লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করে, সে সবসময়ের জন্য তোমার প্রিয় মানুষটিকে কেমন নজরে রেখে দিয়েছে। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, সে নিজেই আনস্টেবল হয়ে আছে ফ্রেন্ড, একটা কোনো থার্ড পার্টিকে নিয়ে তোমাকে নিয়ে ব্যালেন্স করে যাচ্ছে, তার জন্যই তোমার প্রিয় মানুষটি আসতে পারছে না। কিন্তু ইমোশান ওভারফ্লো হচ্ছে, ব্যাক অফ মাইন্ডের ইমোশান, এই যে দূরে ইমোশান তোমার দিক থেকে ততটা আসেনি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি ইমোশনালিভাবে এখন কিন্তু প্রচুর চাপে রয়েছে। থার্ড পার্টি ফ্যামিলি হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে ফ্রেন্ড, কিন্তু এটুকু তুমি ভালো করে বুঝে নাও যে তোমার প্রিয় মানুষটি কেন আসতে পারছে না। একটা কোনো লেডির ভূমিকা রয়েছে, থার্ড পার্টি রয়েছে, এবং সেই জন্য পুরো ফেঁসে এক জায়গায় পুরো দাঁড়িয়ে গেছে তোমার প্রিয় মানুষটি। এখন কি করবে, কোথায় যাবে, কি সিদ্ধান্ত নিতে পারে, কিছুই তার কাছে নেই, সব ধোঁয়াশা হয়ে গেছে, মাঝখানে স্টক হয়েছে। এই পরিস্থিতিটা হওয়ার পেছনে কারণটা কি? যে তার মন চায় এক জায়গায়, সে নিজেকে জোরপূর্বক নিজের বডিকে নিয়ে চলে গেছিলো থার্ড পার্টির কাছে। এ সম্পর্ক তো সোল ডিসাইড করে, হ্যাঁ না? আমাদের চোখ, নাক, কান কি দেখে, সে তো রমক ধমক চমকে ফেঁসে যায়। তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো, কোথাও হাওয়াই একটা ছেড়ে দিই, লাইট তোমার সঙ্গে সঙ্গে চোখ সেখানে চলে যাবে, কারণ তুমি জানতেও পারবে না, বুঝতেও পারবে না, তোমার চোখ অটোমেটিক্যালি চলে যাবে। এগুলো আমাদের বডির কাজ। তোমার প্রিয় মানুষটি ওই রকম কিছু রমক ধমক চমকে ফেঁসে গিয়েছিল, কি থার্ড পার্টির কোনো কথাতে সে চলে এসেছিল, কোনো লেডি ফিগার রয়েছে তার উপরে যে বিশাল হাবি, যার জন্য সে চলে গিয়েছিল কোনো থার্ড পার্টির কাছে, কোনো থার্ড পার্টির কাছে প্রায়োরিটি দিয়ে তোমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল।
এবার কি সেখানে আর থাকতে পারছে না, ইমোশন অন্য জায়গায়, ভেতর থেকে তো ক্রেভিং। বাইরে বডিকে তুমি যেখানে খুশি নিয়ে যেতে পারো, মনকে তুমি যেখানে খুশি নিয়ে যাবে, তোমার সোল যেখানে চাইবে মন বারবার তোমাকে ভেতর থেকে প্রেসার ক্রিয়েট করবে। আজকে মানুষটা দেখো তোমার থেকে কতটা দূরে আছে, তুমি এক জায়গায় আছো, তোমার প্রিয় মানুষটি সে অন্য জায়গায়, তোমার মন সে প্রিয় মানুষটির কাছেই পড়ে আছে, তোমার কাছে আছে কি? নেই। তোমার প্রিয় মানুষটির হাল সেরকম, যেখানে সোল বলবে সেখানে যাও, ওটা তোমার ঘর, ওটা তোমার গন্তব্য, সে অন্য জায়গায় চলে যাচ্ছে, তো তার মন তো ভেতর থেকে প্রেসার ক্রিয়েট করবে। তার জন্যে দুটো জায়গায় মানে দুটো সিচুয়েশানের মাঝে পুরো ফেঁসে গেছে তোমার প্রিয় মানুষটি আজকে। এই জন্যেই তোমার কাছে আসতে পারছে না, তার কাছে ডিসিশানও নেই ফ্রেন্ড, যে সে কী করবে কী না করবে খুঁজে পাচ্ছে না। আমি দেখবো থার্ড পার্টি নিয়ে তার মনে কি চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির থার্ড পার্টি নিয়ে কি ভাবনা, কেন সে থার্ড পার্টি থেকে দূরে আসতে পারছে না, কি করছে থার্ড পার্টি তার সঙ্গে, এবং কি ভাবনা থার্ড পার্টি নিয়ে। থার্ড পার্টি নিয়ে তার ভাবনাটা কি? এই তো থার্ড পার্টি ব্যান্ড বাজাচ্ছে, ব্যান্ড। তোমার প্রিয় মানুষটি দেখো একটা পুরো নেগেটিভ কার্ড চলে এসেছে। তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে প্রচুর প্রোভাইড করেছিল, তুমি হয়তো জানো না, বা হতে পারে তুমি জানো, প্রচুর প্রোভাইড করেছিল থার্ড পার্টিকে। আজকে থার্ড পার্টি এই জায়গায় দাঁড় করে দিয়ে এক জায়গায় বসে আছে। এ বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলি এনার্জি ফ্রেন্ড, ফ্যামিলির যদি কেউ থাকে তো থার্ড পার্টি কিন্তু সে পুরো ব্যান্ড বাজাচ্ছে তোমার প্রিয় মানুষটি। তোমার প্রিয় মানুষটি প্রচুর দিয়েছে, সে বুঝে গেছে যে এদেরকে শুধু দিতেই হবে, বিনিময়ে আমি কিছু পাবো না, তাই তোমার কথা ভাবছে সে। বেশ নেগেটিভ, থার্ড পার্টির কাছ থেকে অনেকটা পেন পেয়েছে তোমার প্রিয় মানুষটি, হেডেক। থার্ড পার্টি মানে অনেক আগে থেকে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে যাদের ফ্যামিলি এনার্জি আছে, থার্ড পার্টি আগে থেকেই ছিল। তোমাদের সম্পর্ক হয়তো জানার পর সেই মানুষটা আর চায় না, হ্যাঁ না ফ্রেন্ড, এরকম হতে পারে থার্ড পার্টি আগে থেকে। এবং থার্ড পার্টির সঙ্গে প্রচুর ব্লকেজ হয়ে গেছে ফ্রেন্ড, কারণ মনোমালিন্য একটা চলছে থার্ড পার্টির সঙ্গে, এবং হেডেক। এই মুহূর্তে থার্ড পার্টি তাকে প্রচুর হেডেক দিচ্ছে। অবশ্যই কোনো লেডি ফিগার রয়েছে ফ্রেন্ড, স্বার্থের তোমার প্রিয় মানুষটি পুরো ক্যাদ করে রেখেছে। কোনো লেডি ফিগার রয়েছে, সে সবটাই বুঝতে পারছে, সবটাই বুঝতে পারছে বলেই থার্ড পার্টির থেকে তার কিন্তু মন ঘুরে গেছে তোমার দিকে, কিন্তু কোনো স্ট্যান্ড নিতে পারছে না। হয় না, ইউনিভার্স তার পায়ে দড়ি বেঁধে তাকে ঝুলে রেখেছে, হ্যান্ড ব্যান্ড করে রেখেছে, দিয়ে তুমি বুঝো, ভাবো, স্ট্যান্ড নাও। এই জন্যই তাকে এই জায়গায় ফাঁসিয়ে রাখা হয়েছে, যে তুমি বড্ড এপাশ ওপাশ লাফালাফি করছিলে, এখন পুরো ঠ্যাঙ্গে হয় না দড়ি বেঁধে পুরো ঝুলিয়ে দিয়েছে। এটা ইউনিভার্সের কাজ, এটা অন্য কারোর কাজ নয়, যে তুমি বুঝো বিষয়গুলো, তোমার লাইফ তোমাকে বুঝতে হবে, তোমাকে বোধ বুদ্ধি সব দেওয়া হয়েছে, তুমি অন্য মানুষের ক্যাদ করে তোমাকে রেখে দিল, আর তুমি তার ভেতরে বাঁচবে কেন? তোমাকে তাহলে এত কিছু দেওয়া হয়েছে কিসের জন্য? তার জন্য সে বোঝার চেষ্টা করছে যে থার্ড পার্টি কতটা নেগেটিভ, কতটা স্বার্থ নিয়ে তার সঙ্গে সম্পর্কে জুড়ে আছে, কত ব্লকেজ রয়েছে সেই সম্পর্কে, তাকে হেডেক ফিল করাচ্ছে, এবং সেই থার্ড পার্টি নিয়ে ভাবছে যে এ খুব পাওয়ারফুল, কেবল স্বার্থটাই বোঝে, তাকে কোনো দিন বোঝেনি। এটা কিন্তু তোমার প্রিয় মানুষটি ভালোভাবে বুঝতে পারছে। এবং এখানে সবথেকে বেশি যাদের ফ্রেন্ড তোমাদের ফ্যামিলি এনার্জি রয়েছে, সেখানে থার্ড পার্টি কোনো লেডি ফিগার বিশাল বড় কিন্তু একটা হয় না কিরদার তার রয়েছে এই সম্পর্কের দূরত্বের পেছনে, বিশাল বড় ভূমিকা রয়েছে সেই লেডির। এবং থার্ড পার্টিকে নিয়ে তোমার প্রিয় মানুষটি এইরকম তার ভেবে রেখেছে মাইন্ডে, সে হয়তো বলবে না তোমাকে, কিন্তু তার ভাবনা চিন্তা এইরকম, তার প্রতি সৎ নয়, সৎ ভাবনা চিন্তা নয় তোমার প্রিয় মানুষটির। আমি দেখবো ফ্রেন্ড তোমাকে নিয়ে তার কি ভাবনা চিন্তা, অ্যাকচুয়ালি মনের মধ্যে তোমাকে নিয়ে তার কী ফিলিংস রয়েছে, কী ফিলিংস রয়েছে, কী ফিলিংস রয়েছে তোমাকে নিয়ে তার মনের মধ্যে, তোমাকে নিয়ে কী ভাবে অ্যাকচুয়ালি। ভাবে যে তুমি প্রচুর মানে ব্লকেজে ফেঁসে গেছো, প্রচুর ব্লকেজে ফেঁসে গেছো, সেখান থেকে তুমি বেরাতে পারছো না, একটা চাপের মধ্যে রয়েছো। এই মুহূর্তে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারছো না, কিন্তু একজন তুমি ডিসিশান মেকার, বা তুমি হচ্ছে পজিটিভ একজন মানুষ, তুমি স্পিরিচুয়াল, তুমি হয়তো ভোলে বাবার ভক্ত হতে পারো। তোমরা অনেকে আছো যে ভোলে বাবার ভক্ত, বা হচ্ছে তুমি রাধা কৃষ্ণের ভক্ত, তোমরা অনেকে হতে পারো, বা তুমি হয়তো ঈশ্বর আল্লাহ তোমার যে কোনো ইষ্ট তুমি তাকে মানো। সনাতন ধর্মে হলে ফ্রেন্ড তুমি ভোলে বাবা অথবা রাধা কৃষ্ণের ভক্ত, এরকম সে কিন্তু জানে তোমার প্রিয় মানুষটি তোমাকে, এবং তুমিও ঝুলে আছো এক জায়গায়, পুরো ঝুলে গেছো তুমি, সেটাই সে কিন্তু দেখছে। এবং হচ্ছে তুমি একটা কোনো ডিসিশান নেওয়ার জন্য একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছো, সে এইরকমটাই ভাবছে তোমাকে নিয়ে।
সেরকমটাই এই মুহূর্তে ভাবছে, এবং থার্ড পার্টিকে নিয়ে সে কেমন ভাবছে এবং তোমাকে নিয়ে কেমন ভাবছে এটা নিশ্চয়ই তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল ফ্রেন্ড। আমি দেখব তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমি তার আগে দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি কি অ্যাকশান নিতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি নেক্সট কি অ্যাকশান নিতে পারে। জাস্টিস, তোমাদের সম্পর্কে জাস্টিস আসছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি ন্যায় আনবে। এই যে ঘুরে গেছে না ফ্রেন্ড, সে ন্যায় আনবে। সে বুঝতে পারছে যে সে এতদিন যা করেছিল অন্যের কথাই হতে পারে, কি একটা তোমাদের কার্মিক সার্কেল হয়তো চলেছিল, সে সেই জন্য বুঝেছে যে একটা অন্যায় তার হয়ে গেছে বড় মাপের। সেই জন্য তোমার প্রিয় মানুষটি যে অ্যাকশান নেবে না সেটা হচ্ছে ন্যায়, যেটা ন্যায় আসবে ফ্রেন্ড। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। কি করা উচিত তোমার? তুমি খুশিতে থাকো, আনন্দে থাকো। ভিক্টরি একটা কার্ড এসছে ফ্রেন্ড। ভিক্টরি একটা তোমাদের সম্পর্কে আসতে চলেছে। তোমার প্রিয় মানুষটি যে ন্যায় দেবে না ফ্রেন্ড, সে অবশ্যই ন্যায় দেবেই। কারণ সে আসবে যখন ন্যায় যেটা হবে সেটা কিন্তু সম্পর্কে একটা সাকসেস, একটা জুড়ে যাবে সম্পর্ক, হ্যাঁ না ফ্রেন্ড? সেই জন্য তোমাকে পজিটিভ থাকতে বলা আছে। তুমি পজিটিভ থাকো। সম্পর্কের বদল অবশ্যই তোমার প্রিয় মানুষটি করবে, কারণ থার্ড পার্টির থেকে সে কিন্তু সরে গেছে এবং সে ভাবনা চিন্তা করছে একটা স্ট্যান্ড নেওয়ার জন্য, আর সেটা হবেই ভিক্টরি। সে বুঝতে পারছে যে তুমি যদি চলে যাও তার লাইফ থেকে, সে কিন্তু বিশাল বড় সংকটে পড়ে যাবে। তার জন্যই সে কিন্তু একটু টাইম নিচ্ছে যাতে পুরো বিষয়টা ঠিক হয়ে যায়, পরিস্থিতি বদলে যায়, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে সব থেকে বেশি রয়েছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। তারপর রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। অবশ্যই আমার ওয়াটার এসছে। ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। সব থেকে বেশি টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। হ্যাঁ না ফ্রেন্ড? তোমাদের সম্পর্কে আবার এসেছে দেখো থার্ড পার্টি ফ্যামিলি এনার্জি। তোমার প্রিয় মানুষটি তোমার উপর নজর রেখেছে, তোমার উপর নজর রেখেছে। তোমার প্রিয় মানুষটি অবশ্যই নজর রেখেছে ফ্রেন্ড। তুমি পজিটিভ থাকো, ঠিক আছে? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।